বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মসজিদের মেম্বরে জুমার দিনে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এ কথা বলে নাই, বলেছে আমরা শুনবো না। একজন ব্যক্তি সাহস করে বলতেছে, আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে তুমি আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ে, মুখটা হাসার কারণ হলো, আল্লাহ, নেতাকে যতদিন মানুষ লোকমা দিবে ততদিন খারাপ মানুষ নেতা হতে পারবে না। ঠিক না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। উমর ফারুক তাকায় দেখে হাজার হাজার সাহাবীর মধ্যে একটা সাহাবী উমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করে দিলা। তোমরা তাকায় দেখো, তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা আরামে ঘুম পাড়তেছো, অথচ আমার বাবার চোখে ঘুম নাই। সোনাল্লাহ না খান, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সাধারণ মানুষ ঘুম পাড়বে, নেতার চোখে ঘুম থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নেতা জবাবদিহি দুর্নীতি দমন ব্যুরোর কাছে করবে না, নেতার জবাব হবে আমার আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি না? একদিন গভীর রাত্রে ওমর ফারুক যখন বের হচ্ছে, বউ বলতেছে, আজকে আপনাকে নিয়ে আমি ঘুম পাড়বো, বারান কোথায়? বলে, তুমি জানো না বিবি, ফোরাতের কুলে একটা কুত্তা যদি না খেয়ে মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। এতদিন স্বামী ছিলাম, আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, এখন মদিনার খলিফা হয়েছি, আর সময় দেওয়া যাবে না। প্রজাগুলো, মানুষগুলো কিভাবে আছে নিজের চোখে আমাকে দেখা লাগবে। যেরকম সুবহানাল্লাহ, নিজের চোখে দেখতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর মধ্যে কি যেন হচ্ছে। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে শুনতে পাইলেন দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে ৮ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর ১ ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এবার লোকমা দিয়ে বলতেছে, মা, তোমার কলিজার মধ্যে কি দয়া নাই? তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি কেমন মা? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। খলিফা ওমর ভালো মানুষ জেনে আমার দুইটা এতিম বাচ্চাকে এনে মদিনাতে আসলাম। বিকেলবেলায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়, এত মানুষের ভিড় ঠেলে একটা মহিলা আমার এতিমকে নিয়ে যাবার পারি নাই। আমি রাত্রেবেলা মদিনায় তাঁবু টাঙ্গাইছি, আগামীকাল আমার দুইটা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা এতিম এত কান্না কাঁদতেছে ক্ষুধার জ্বালাই, আমি মা হয়ে এদেরকে সান্ত্বনা কেমনে দিব? ও পথিক, আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালতে বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে, আমার গোস্ত সিদ্ধ হবে না, মনে হয় আজকে রাত আমার সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বলে, মা, আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় উমরের বিরুদ্ধে বিচার দিও না মা, আসল জায়গা মানে আল্লাহর কাছে বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে, দরজা খুলে দে। আসলাম, দরজা খুলে দে, সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলি, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, কোথায় খাবার
নিয়ে যাওয়া লাগবে, হুকুম দেন, আমি মাথায় করে জায়গা পর্যন্ত পৌঁছে দিব। ওমর কান্দে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠে দে। আসলাম অলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াতে আপনি পড়ে কষ্ট পাবেন। ওমর বলে, আসলাম রে, দোয়া কর, নির্দিষ্ট সময় যদি জায়গা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর পুড়ে ফেলবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়বে। এক দৌড়ে তাঁবুর পাশে গিয়ে বললেন, মা, ও মার, দেরি করো না মা, রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন মহিলাটা দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উড়াতে উপরে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। রুটি হালুয়া ছিঁড়ে দুইটা বাচ্চার মুখে দেয়, বাচ্চা দুইটা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় দেখে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুই বাচ্চা রুটি খায় আর চোখের পানি হাত দিয়ে মুছে দেয়। আমরা বাবা হারাইছি গো, বাবার দরদ আমরা পাইনি। তুমি কে গো বাবা? এই গভীর রাত্রে ক্ষুধার্তের মুখে অন্ন দিয়ে তুমি কাঁদতেছ, তোমার পরিচয় কি? তুমি কে? এই গভীর রাত্রে আমাদের খাওয়ায় আর তুমি কান্দো। উমর বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অধমকে জাহান্নামের আগুনে তুমি পুড়ায়ও না। মা ভিতর থেকে বলে, পথিক, জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় নিজের চোখে দেখি নাই। আজকে তোমাকে দেখে বুঝতেছি, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিচ্ছে, আপনি আর একটা দিবে রাইছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাদান, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, বেটাকে বুঝানোর জন্যে কোরআন তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটাকে বুঝানোর জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস তোকে আর একটা পাঞ্জাবি দিয়ে রাইছি? তো বলে, বাবা গভীর রাত্রে তাহলে পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছেন, বলে এইটা আমার হকত পড়ছে। গাঁওর দিয়ে দেখে এত খাটো হাঁটুই ঢাকে না। এখন তুই বল, আগামীকাল জুম্মার দিনে খুতবা দিব এই খাটো পাঞ্জাবি গাঁত দেয়া? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? বলে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোরটা দান করলে তো দুটা মিলে লম্বা হয়। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার বাবাকে আমার পাঞ্জাবি দান করে দিলাম। আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। লিল্লাহে তাকবীর। এখন ভালো নেতা দেখার জন্যে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? ভালো আমল করার জন্যে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর কেন কাঁদতেছে? কেন আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়? কেন দৌড়ায়? একটাই মাত্র কারণ, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি প্রেসিডেন্ট হইছো, তুমি প্রধানমন্ত্রী হইছো, তুমি এমন কি হইছো? তুমি কি হইছো? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? মাজাত বল নাই, দুইজন ধরে টেজের উপর তুলে দেয়। ওই ভাঙ্গা মাজালে মাইক পায়, কয় খেলা হবে, পলাবো না। যদি পলাই ফখরুলের বাড়ির যাবো। কে রে একটা উয়াতি কুটিরা কোথায়? এত বড় অহংকারী কথা! ৪১ সালে আগে আমাদের নামাইকে ২৪ পলানুকে
বিশ্বাস করতে হবে তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন ঠিক কি না? বিশ্বাস করতে হবে ভাইজান। কিসের অহংকার করেন? কি জন্য ঘোরাঘুরি করেন? সিনা টান করে ঘুরতেছে কি ভাব? যে কোনো সময় সমনধারী হবি। জোরে কোন কথা ঠিক কি না? যারা বাইরে ঘুরতেছেন ভিতরে আসেন, বসেন। আর একবার আয়াতটা তেলাওয়াত করে আপনাকে সূত্রটা আর একবার শুনে আবার আলোচনা ফিরে আসতেছি। কি বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, আল্লাযী এই দেখছেন বিরক্ত কাক হয়ে যায়, দুটো লাভ ধরতেছে। দেখছেন কিসের জরুরত রে? শোনেন, এটা আমি কিন্তু আল্লাযী কেবল করছি, কই থামলাম কি জন্য? কোনো বক্তা যখন কোরআন তেলাওয়াত করে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, তখন কেউ যদি উঠে এই কোরআনকে অসম্মান করার কারণে এক আধ মাসের মধ্যে এই দুই শালা ন্যাংরা হবে। এক আধ মাসের মধ্যে লেখালেন ন্যাংরা হবি, লেখালেন কাগজ কলম লেখালেন। কয়েকদিন আগে আমি এটা মহাদেবপুর ছাত্রাবাস করতেছিলাম। ছাত্রাবাস করতেছি, ইতিমধ্যে একটা ভুটভুটি মার্কা মোটর সাইকেল স্টার্ট করতেছে। আমি বললাম কে রে? কোরআন তেলাওয়াত করতে এসে মোটর সাইকেল কে স্টার্ট দিল? এত বড় পাপের শক্তিকার। ওরা চলে গেল। বিশ্বাস করে ওয়াজ শেষ করে মহাদেবপুরের কাছে এসে শুনি এই দুই শালাই মরছে, দুই ধনী মরছে। এই কোরআন নাকি রে? সত্যি কথা আমার বলবো না কেন? ভুটভুটির সাথে বাজার দুটাই মরছে। মুসলমানের বাচ্চা, তোমার হুঁশ যদি না হয় যে আল্লাহ টান মারতে তোমরা দুই ধন উঠলে, তার মানে হুঁশ নাই, রোয়াজ আর চলবি না। এখন ডাইরেক্টে মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আবার কি রে?